ফুটওভার ব্রিজ। তো আমরা এখানে দেখাইছি হচ্ছে এটা একটা ফুটওভার ব্রিজ, এটা একটা ফুটওভার ব্রিজ। দুইটা কিন্তু একই জায়গায় না, এটা অনেক দূরে, এটা অনেক দূরে। এখন কথা হচ্ছে যে কি আমাদের এই সিস্টেমের কাজটা কি? আমাদের এই সিস্টেমের কাজ হচ্ছে যে কি মানে মানুষের যখন হাঁটবে, মানুষের পায়ের হাঁটার উপরে বেস করে হচ্ছে এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে। আর এই বিদ্যুৎটা পরবর্তীতে হচ্ছে যে কি আমাদের এখানে যে একটা ব্যাটারি আছে, ব্যাটারিতে চার্জ হবে। আর ব্যাটারিতে চার্জ হওয়ার পরে আমাদের সিস্টেমের যে বিদ্যুতের প্রয়োজন আছে, এই বিদ্যুৎটা এখান থেকে ব্যবহার হবে। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করে? আমাদের এই সিস্টেমের মধ্যে স্ট্রিট লাইট আছে, অর্থাৎ ফুটওভার ব্রিজের মধ্যে যে স্ট্রিট লাইট থাকে, অর্থাৎ আলো দেওয়ার জন্য যে স্ট্রিট লাইট হয়, এই স্ট্রিট লাইটগুলো হচ্ছে দেখি নর্মালি রাতের বেলা চালায় আর হচ্ছে দিনের বেলা বন্ধ হয়। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে যে কি রাতের বেলা হয় একটু দেরিতে হয় অথবা একটু আগে হয়, আর দিনের বেলা যখন বন্ধ হয় একটু আগে পরে হয়। এটার কারণে অনেক বিদ্যুৎ লস হয়। তো এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কোনো মানুষ ছাড়া এলডিআর দিয়ে হচ্ছে দেখি আমাদের এই লাইটগুলা বন্ধ হবে এবং চালু হবে। অর্থাৎ সূর্য আলো যখন পড়বে তখন হচ্ছে লাইটগুলো বন্ধ হয়ে যাবে, আর যখন অন্ধকার হবে লাইটগুলা চালু হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে এটার কাজ। এরপর হচ্ছে যে কি সিস্টেমের মধ্যে আমরা কিছু প্যানিক বাটন দিছি, এগুলোতে আমরা প্যানিক বাটন নাম দিছি। মানে হচ্ছে যদি একটা মানুষ এই ফুটওভার ব্রিজ ইউজ করে, এটা সন্ধ্যাবেলা হইতে পারে, ভোরের সময় হইতে পারে, যে সময় কোনো মানুষ নাই, সে হাঁটতেছে, এমন টাইমে সে কোনো বিপদে পড়লো। তো বিপদে পড়লে দেখা গেছে হচ্ছে যে কি তাকে সাথে সাথে একটা ইনফরমেশন দিতে হচ্ছে যে হেল্প করার জন্য। তো ওই সময় এই বাটনটা প্রেস করার সাথে সাথে এখানে ব্রিজের সাথে থাকা একটা ইন্ডিকেটর এবং একটা বাজার থাকবে। এই ইন্ডিকেটরটা বারবার জ্বলতে থাকবে, নিত্য জ্বলতে থাকবে, এবং বাজারটা বাঁচতে থাকবে, যাতে স্থানীয়ভাবে কেউ যদি এখানে আশেপাশে থাকে ওই সময় ওই মুহূর্তে তারা এসে যাতে ওই লোকটার হেল্প করতে পারে, অথবা ওই যে থাকে তাকে হেল্প করতে পারে। আর একই সাথে হচ্ছে যে কি এখানে যদি কোনো মানুষ নাও থাকে, এই বাটনটা প্রেস করার সাথে সাথে পুলিশ বক্সের কাছে একটা এসএমএস চলে যাবে। তারপরে এটা যে এলাকায় থাকবে সে এলাকার পুলিশের কাছে একটা এসএমএস যাবে, যাওয়ার পরে তারা তাদের ব্যবস্থা নেবে। এখন ব্যবস্থা নেবে বলতে কীরকম? পুলিশের কাছে যে এসএমএসটা থাকবে ওই এসএমএস এর মধ্যে লিখে থাকবে এটা কোন জায়গার ব্রিজ, এসএমএস এর মধ্যে, কারণ ব্রিজ তো আরও অনেক থাকবে। তো ওই এলাকার ব্রিজ, লক্ষ্মীপুর অমুক জায়গার ব্রিজ চলে আসলো, এটা কথার কথা। আসার সাথে সাথে পুলিশ দেখবে, দেখার পর এখানে ফোর্স পাঠাবে, তাহলে স্থানীয় মানুষের হেল্প করার সুযোগ আছে, পুলিশের হেল্প করার সুযোগ আছে। যদি এটা করতে গিয়ে কোনো প্রশ্ন আসে যে হয়েছে যে কি আপনারা এই সিস্টেমটা তো করতেছেন, 999 তো অলরেডি আছে, তখন বলতে হবে 999-এর মাধ্যমে আমি যদি কোনো হেল্প নিতে যাই, দেখা গেছে হচ্ছে অনেকগুলো স্টেপ আছে, আমাকে মোবাইলটা বের করতে হবে, কল দিতে হবে, ডায়ালে তুলতে হবে, কল দিতে হবে, রিং করবে, রিসিভ করবে, সমস্যার কথা বলতে হবে, অনেক লম্বা একটা বিষয়। আমি 1 সেকেন্ডের ভিতরে এখানে একটা ব্যবস্থা নিয়ে ফেলতে পারতেছি, সেজন্য এই সিস্টেমটা করে। তো এখানে যে সিস্টেমটা আছে ফুল একই সিস্টেম এখানে আছে, শুধু ব্রিজেটার নাম একটা, এই ব্রিজের নাম একটা। এখান থেকে বাটন প্রেস করলে এসএমএস যাবে এক ধরনের, নাম ভিন্ন থাকবে। এখান থেকে প্রেস করলে বাটনের নাম যাবে আরেক ধরনের, এসএমএস যাবে আরেক ধরনের। তো এটা এসএমএস যাওয়ার জন্য আমরা এখানে ইউজ করছি জিএসএম মডিউল। জিএসএম মডিউলের মাধ্যমে আমাদের কাছে একটা এসএমএস পাঠাবে। এখানে একটা সিম থাকবে, জিএসএম মডিউলের মাধ্যমে আমাদেরকে এসএমএস পাঠাবে। আচ্ছা, আমাদের এখানে আরেকটা সিস্টেম রাখছি, সেটা হচ্ছে যে কি নর্মালি পথচারীদের মাঝে মধ্যে পানি খাওয়ার ইচ্ছা দরকার হয়। তো এটা আমরা এই পানিটা কীরকম খাবে, এখানে একটা যখন গ্লাস ধরবে, গ্লাস ধরার সাথে সাথে ওর ওই পরিমাণ পানি ওকে দিবে, তারপরে সে পানি খেয়ে চলে যাবে। বিষয়টা হচ্ছে যে কি এটা করার জন্য আমরা এখানে একটা কন্টেনার রাখবো, বড় কন্টেনার, বাস্তব ক্ষেত্রে আর কি। আর সে যখন ওই সেন্সরের সামনে যখন গ্লাসটা ধরবে, তার গ্লাসটা ফিল আপ হবে, তারপর সে পানিটা খেয়ে চলে যাবে। আচ্ছা, এরপর আরেকটা সিস্টেম রাখছি আমরা, যেটা হচ্ছে যে কি কারো মোবাইল চার্জ দেওয়ার দরকার হয় ইমার্জেন্সি, রাস্তার মধ্যে এই ধরনের ব্যবস্থা থাকে না, কিন্তু আমরা আমাদের যে খরচগুলো আছে এই খরচগুলো কিছু তোলার জন্য আমরা একটা সিস্টেম করছি। ধরুন হচ্ছে সে একটা 1 টাকা কয়েন দিল, দেওয়ার সাথে সাথে সে একটা মোবাইলও চার্জ দিল। তো মোবাইল চার্জ দিল, তার ওই 1 টাকা সম পরিমাণে সে চার্জ দিল। এটাতে হবে কি সে একটা ইমার্জেন্সি বিপদ থেকে বাঁচলো। কারো তৃষ্ণা লাগছে, সে তৃষ্ণার্ত লোক, সে পানি পাইলো। আর হচ্ছে যে কি কেউ ইমার্জেন্সি বিপদে পড়ছে, তখন বাটন প্রেস করে সে তার ইমার্জেন্সি সিচুয়েশনে ওই অন্যজনকে জানাতে পারলো, একই সাথে পুলিশকেও জানাতে পারলো। তো এই পুরো সিস্টেমটা করার জন্য আমরা এখানের মধ্যে কোনো ধরনের সিটি কর্পোরেশন অথবা হচ্ছে স্থানীয় যে পৌরসভা যাই হোক, ওনাদের কোনো হেল্পের দরকার নেই, মানে বিদ্যুতের কোনো প্রয়োজন নেই অথবা কোনো কিছু প্রয়োজন নেই, ওইটা আমরা নিজেরা এখান থেকে ব্যবস্থা করে নিব। কীরকম? বিদ্যুৎটা দরকার হলে আমাদের এই ফুট স্টেপ দিয়ে হবে,
আমরা চাইলে এটাতে সোলার লাগাইতে পারি, সোলার লাগাইলেও জিনিসটা হয় হইলে এটা দিয়ে হচ্ছে ব্যাটারি চার্জ হবে, সেটা দিয়ে হচ্ছে টোটাল সিস্টেমটা চলবে। কারণ আমাদের এই সিস্টেমের মধ্যে কোনো তার নাই, বাইরে থেকে কোনো তার নেই, পুরোটাই চলবে ব্যাটারি থেকে। এই হচ্ছে বিষয়। আর টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলি, কোনটা কীভাবে কাজ করতে চান। তালিকা বন্ধ করি, আর লাগবে না।